বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা গাজীপুর ও সাভারের আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিক। বিকেলে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যান শ্রমিকরা। এ সময় কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। শ্রমিকরা জানান ৩ থেকে ৬ মাসের বেতন বন্ধ রেখেছে গাজীপুরের TNZ গ্রুপের ৮টি ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস নামের কারখানা। বেশিরভাগ শ্রমিকরা গত ৩ মাসের ভাড়া দিতে পারেননি, বাসা ভাড়া দিতে পারেননি। সমস্যার সমাধানে বিকেলে প্রধান উপদেষ্টার APS এর সঙ্গে শ্রমিক প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে শ্রমিক নেতারা জানান, প্রধান উপদেষ্টার প্রতিনিধি শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টার কথা বললেও সুনির্দিষ্ট কোনো আশ্বাস পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। তামিম, এখন থেকে ঘণ্টাখানেক আগে যে আলোচনা হয়েছিল সরকারের সাথে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সাথে যে আলোচনা হয়েছিল শ্রমিক প্রতিনিধিদের সাথে, সেই আলোচনার এখন পর্যন্ত কোনো সমাধানে কিন্তু পৌঁছাতে পারেননি। একটু দেখাতে চাই, এখন পর্যন্ত শ্রমিকরা তারা তাদের যে অবস্থান সে অবস্থান ধরে রেখেছেন। অর্থাৎ কাকরাইল মোড়ে যে 3 রাস্তার মোড় রয়েছে, সেই 3 রাস্তার মোড়ে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে শ্রমিকদের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা হয়তো আসতে পারে। নিজেদের মধ্যে তারা আলোচনা সেরে নিচ্ছেন বলে আমরা আসলে দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে সরকারের যে প্রতিনিধি এসেছিলেন, বেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের DIG এবং কলকারখানা পরিদর্শনের মহাপরিদর্শক, তার সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন শ্রমিকদের, সেটি হচ্ছে যে পালিয়ে যাওয়া যে মালিক রয়েছে TNZ এর, যে মালিক গার্মেন্টসের, সেই মালিকের রেখে যাওয়া যে সম্পত্তিগুলো রয়েছে, কলকারখানা, গার্মেন্টস কিংবা অন্যান্য যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি বিক্রি করে তারা তাদের যে পাওনা, অর্থাৎ শ্রমিকদের যে পাওনা, সেটি তারা পরিশোধ করবেন। সেক্ষেত্রে তারা ব্যাখ্যা দিচ্ছেন যে এই সম্পত্তিগুলো এভাবে হুট করে আসলে বিক্রি করা যায় না। যারা ক্রেতা রয়েছেন তারা ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন, তারা প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখার চেষ্টা করছেন যাতে করে তারা নিতে পারেন এইভাবে। সেক্ষেত্রে তারা বলছেন যে 3 থেকে 4 দিন সময় তারা অনুরোধ করেছিলেন শ্রমিকদের যে তারা যেন ধৈর্য ধারণ করেন, যেহেতু তারা বেশ অনেক দিন ধরে ধৈর্য ধারণ করেছেন এবং শ্রমিকরা সেটি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি তারা মানতে চাননি। যার ফলশ্রুতিতে শ্রমিক প্রতিনিধি আবারও সেখানে কথা বলার জন্য নির্দিষ্ট একটি সময় যাতে পাওয়া যায় সরকারের পক্ষ থেকে, নির্দিষ্ট একটি তারিখ যাতে পাওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু করতে বলা হয়েছে। এবং সেই ব্যবস্থার জন্য মূলত এখন আমার পেছনে ঠিক শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তো বলা যায় যে তারা হয়তো আজকে নির্দিষ্ট একটি সময়ের জন্য অপেক্ষা করছেন, হয়তো নির্দিষ্ট সময়ে এসে পড়লে তারা তাদের পরবর্তী কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন। এই ছিল কাকরাইল মোড় থেকে আমাদের সবশেষ। কাকরাইল মোড় থেকে সহকর্মী তোহা খান তামিম।